বনগাঁর সীমান্তে সরকারি সভায় শাহের রাজনৈতিক কণ্ঠস্বর, পরিবর্তনের ডাক 2026-এ নিশানায় মমতা। শনিবার রাতে কলকাতায় এসেছেন অমিত শাহ। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেই সরকারি অনুষ্ঠান থেকেই দেন রাজনৈতিক বড় বার্তা। পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় এসেছিলেন তিনি। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে। সরকারি সেই অনুষ্ঠানেই শাহের মুখে শোনা গেল রাজনৈতিক বার্তা। 2026 সালের বিধানসভা নির্বাচনেই বাংলায় পরিবর্তনের ডাক দিলেন তিনি। জানালেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করতে গিয়েছিলেন শাহ। সেখান থেকে তিনি বলেন, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু খেদ আছে, কিন্তু চিন্তা নেই। 2026 সালের নির্বাচনের পর সেই খেদ মিটিয়ে দেবে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের স্থলবন্দর কর্তৃপক্ষ মোদির নেতৃত্বে খুব ভালো কাজ করেছে। গোটা এলাকায় উন্নয়ন হচ্ছে। আমাকে শান্তনু ঠাকুর জানালেন, বাংলাদেশ সীমান্ত থেকে 5 থেকে 6 হাজার মানুষ প্রতিদিন কল্যাণী এইমসে চিকিৎসার জন্য আসেন। 2026 সালে আপনারা পরিবর্তন এনে দিন। রাজ্যে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নে মোদী সরকারের একমাত্র লক্ষ্য। কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বরাবরের অভিযোগ, বাংলার প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র। শাহ বলেন, গত 10 বছর বাংলাকে কি দিয়েছেন মমতা? তৃণমূল তো কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বাংলাকে 2.9 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদী সরকার বাংলাকে গত 10 বছরে 7.74 লক্ষ কোটি টাকা দিয়েছে। কিন্তু মোদির দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায়। বাংলায় আছে দিন আর বেশি দূর নেই। আমরা বাংলাকে আরও উন্নত, আরও সুজলা সুফলা করে তুলব। মোদী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণও বেড়েছে বলে জানিয়েছেন শাহ। তার কথায়, মোদী যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন তখন বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল 18,000 কোটি। এখন তা 30,000 কোটি হয়েছে। ব্যবসা বেড়েছে, কাজ বেড়েছে এবং বাংলায় কর্মসংস্থানও হয়েছে। দুপুরে কলকাতায় ফিরে বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহের। সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপি সদস্য সংগ্রহ অনুষ্ঠানের
আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। রাজ্যে বিজেপির শীর্ষ স্তরের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। এই কর্মসূচির জন্য দুদিন আগেই সাহার কলকাতা আসার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় ডেনা এবং তৎপরবর্তী আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে তিনি বঙ্গে সফর পিছিয়ে দিয়েছিলেন। অবশেষে শনিবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় এসে 26-এর নির্বাচনের সুর বেঁধে দিলেন। আগামী 13ই নভেম্বর পশ্চিমবঙ্গে 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে। তার আগে শাহের বার্তা দলকে বাড়তি মনোবল যোগাবে বলে মনে করছেন কেউ কেউ। 13ই নভেম্বর বাংলায় 6 কেন্দ্রে উপনির্বাচন। তার আগে রবিবার বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ দেন বনগাঁ সীমান্তের বিএসএফের এক অনুষ্ঠানে। সেখান থেকে আবার বাংলায় পরিবর্তনের ডাক দেন তিনি। এদিন বনগাঁ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করলেন বনগাঁ সীমান্ত টার্মিনাল 2 ও মৈত্রী দ্বার। বনগাঁর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সরব হন রাজ্যের সীমান্ত অনুপ্রবেশ নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2026 সালে পরিবর্তন আনুন, অনুপ্রবেশ রুখবে বিজেপি। পাশাপাশি বিএসএফের সভা থেকে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বাংলার বঞ্চনার অভিযোগে সরব হন তিনি। বনগাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট যাত্রী টার্মিনালের উদ্বোধন করেন সাহা। বলেন, দেখতে ছোট জিনিস, কিন্তু এটা এই প্রমাণ করে যে নরেন্দ্র মোদী কীভাবে কাজ করে।